আসসালামু আলাইকুম। যারা কৃষির সাথে সম্পর্কিত আছেন তাদের একটা মূল সমস্যা হচ্ছে কৃষিতে বিভিন্ন পোকামাকড়ের সমস্যা, সার বিষের সমস্যা এবং সঠিকভাবে পরিচর্যার সমস্যা, যার কারণে সঠিক বীজ মান সব কিছু ঠিক থাকার পরেও আমরা ফসলটা ভালো মতো পাই না। তো আজকে আমরা আছি ফটিকছড়ি উপজেলা। আমার সাথে আছেন তিনজন স্যার যারা কিনা কাঞ্চননগরের দায়িত্ব আছেন। ভিডিওটা একটু সবাই শেয়ার করবেন, কেননা এই ভিডিওটা একজন কৃষকের সামান্য হলেও হেল্প হতে পারে। যারা কাঞ্চননগরে আছেন বিভিন্ন সমস্যার সমাধান হিসেবে কোনো কিছু খুঁজে পান না, অনেক সার বিষ প্রয়োগের ফলেও সঠিক ফসলটা পান না, তাদের জন্য আজকের ভিডিওতে যারা কাঞ্চননগরের দায়িত্বরত কৃষি কর্মকর্তা আছেন তাদের সাথে একটু পরিচয় হব, যদি একটু হেল্প হয় আপনাদের। ধন্যবাদ। নমস্কার, আমার নাম শিবরাম কৃষ্ণ দে, উপসহকারী কৃষি অফিসার। আমি কাঞ্চননগরের দায়িত্বে আছি। মূলত 1, 2, 3 নম্বর ওয়ার্ডের দায়িত্বে আমি আছি। তো আমি এই 3 ওয়ার্ডের কৃষকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের যে কোনো কৃষি বিষয়ক সমস্যার জন্য আপনারা ফোনে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি যোগাযোগ করতে পারেন। আমার মোবাইল নাম্বার 01812573418, এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনার কৃষি বিষয়ক যে কোনো সমস্যার জন্য সব সময় আপনি আমাকে ফোনে পাবেন, ফোন দিবেন। আর কাঞ্চননগরে আমরা অবস্থান করি। কাঞ্চননগরে যেখানে দেখবেন অন্ততপক্ষে কথা বলবেন, যে কোনো সমস্যার ব্যাপারে কৃষির আমাদেরকে জানাবেন। আপনাদের মূলত কৃষিটা হচ্ছে যে এখন প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে পর্যাপ্ত বিষ কীটনাশক দেওয়ার পরও পর্যাপ্ত ফলন পাচ্ছে না। মূলত হচ্ছে যে আমরা কোন রোগে আক্রান্ত সেই জিনিসটা না বুঝে এলোমেলোভাবে দোকানদারের কথায় এলোমেলোভাবে কীটনাশক প্রয়োগ করতেছি। সেজন্য আগে কোন রোগে ধরেছে বা ফসলে কোন রোগটা আক্রমণ করেছে এটা জানা খুবই জরুরি। সেজন্য আপনারা ফোন দিবেন, আমরা সরজমিনে গিয়ে দেখে তারপর বলতে পারবো যে আপনি কোন কীটনাশকটা দিবেন। তো আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আমার ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদেরকে সংযুক্ত করার জন্য। ধন্যবাদ। নমস্কার, আমার নাম সুমন বৈদ্য, উপসহকারী কৃষি অফিসার। আমি কাঞ্চননগরের দায়িত্বে আছি মূলত 7, 8, 9 এই 3টা ওয়ার্ডের। তো আশা করছি কাঞ্চননগরবাসী যারা 7, 8, 9 ওয়ার্ডের বাসিন্দা বা কৃষকরা আছেন আমাকে অবশ্যই আপনারা চিনেন। তো আমি বেশি কিছু বলবো না, আমি ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এখানে সংযুক্ত করার জন্য। আপনাদের যে কোনো কারিগরি সমস্যা কৃষি বিষয়ক যদি মনে করেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন মোবাইলে বা সরাসরি ইউনিয়ন পরিষদের মাধ্যমে। আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা ওখানে মোবাইল নম্বর চাইলে ওনাদের থেকেও পাবেন। আশা করি আপনারা সবাই আমাদেরকে চিনেন বা জানেন। তো অনেকে হয়তো আমাদের সাথে অনেক সমস্যা আপনারা আমাদের সাথে শেয়ার করেন না। তো আশা করব আপনারা যে কোনো সমস্যা কৃষি বিষয়ক আমাদের সাথে শেয়ার করবেন। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। হয়তো আপনাদের হয়তো আমরা সেভাবে কোনো কিছু দিয়ে বা বীজ সার এগুলো দিতে না পারলেও সার্বিক আমরা টেকনিক্যাল বিষয়গুলো আপনাদেরকে পরামর্শ দিয়ে আপনারা যাতে অল্প খরচে কীভাবে অধিক উৎপাদন করতে পারবেন এই পরামর্শটুকু দিতে পারবো এই বলে আমি মনে করি। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ হাকিম ভাইকে এখানে যুক্ত করার জন্য। আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি জিকুশীল, উপসহকারী কৃষি অফিসার, দক্ষিণ কাঞ্চননগরের দায়িত্বে আছি, বেসিক্যালি 4, 5, 6 নম্বর ওয়ার্ড থেকে। আমাদের যে কৃষি যারা কৃষক বা কৃষি কাজ করেন তাদের সম্পর্কে আমার অন্ততপক্ষে একটা সাজেশন থাকবে যে অন্ততপক্ষে যারা আমরা অফিসার আছি, গভর্নমেন্ট অফিসার আছি, তাদের সাথে অন্ততপক্ষে একটু যোগাযোগ করবেন। কৃষির যে সমস্যা সেগুলো এক এক পর্যায়ে এক এক রকম হয়ে থাকে। আমার পরামর্শ থাকবে যে অন্ততপক্ষে আপনারা যদি আমাদের সাথে একটু যোগাযোগ করেন, অন্ততপক্ষে আমরা প্রত্যেক প্রপার স্টেজে যে ট্রিটমেন্ট সেটা আপনাদেরকে দিতে পারবো। আর বেসিক্যালি আপনারা করেন কি যে একটা লোকাল শপে গিয়ে যে আপনারা ওষুধ সাজেশন করেন, এটা আসলে ঠিক না। আপনাকে বুঝতে হবে যে অন্ততপক্ষে আমার যে সমস্যা সেটা প্রপার ট্রিটমেন্টের জন্য আমার অন্ততপক্ষে কী করা দরকার সেটা আপনার মাথায় রাখতে হবে। আমাদের সাথে যোগাযোগ করবেন। আর কোনো সময় না, আপনি যে সময়ে আপনার যে ফ্রি টাইম থাকে সেই সময়ে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন, সেটা ফোনে হোক বা ইউনিয়ন পরিষদে যাওয়ার মাধ্যমে হোক, অন্ততপক্ষে বা যে কোনো মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করলে বা আমার সাথে যোগাযোগ করলে আমি অন্ততপক্ষে আপনাদের মাঠে গিয়ে সেই সমস্যার সমাধান দিব আশা করছি। আর আমার একমাত্র যে বেকার ভাই যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনার যে সম্ভাবনা, যে কৃষির যে সম্ভাবনা সেটাকে কাজে লাগানোর জন্য আপনাদের অগ্রণী ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আর আপনারা ঘরে বসে না থেকে আমার কথা হচ্ছে যে অন্ততপক্ষে একটু জমি হলেও যে 1 শতক হোক 2 শতক হোক, যে যার যতটুকু সামর্থ্য অনুযায়ী যে যতটুকু পারে ততটুকু অল্প পরিমাণ ইনভেস্ট নিয়ে আপনারা শুরু করেন। আর আমরা তো আছি, আর কৃষি আপনাকে বিফল করবে না আশা করছি। ধন্যবাদ হাকিম ভাইকে। অসংখ্য ধন্যবাদ স্যারদেরকে, তারা আমাদেরকে সময় দিয়েছেন এবং ভবিষ্যতে আপনাদেরকে সময় দিবেন যতটুকু সম্ভব। আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো সময় তারা সময় দেওয়ার জন্য প্রস্তুত। তো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।